সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পরিবারের সবাই মিলে বাহিরে যাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি। আজ কিন্তু পরিবারের সবাই মিলে নয়, আজ যাচ্ছি আমি, আমার মেয়ে, আমার নাতিন আনাইসা আর হচ্ছে ইনাইয়া। আমাদের কিছু কেনাকাটা আছে, তাই আমরা 4 জন বের হয়ে গেলাম। সাথে আছে আমাদের ড্রাইভার আর গাড়ি। যাই হোক, আমরা প্রথমে চলে আসলাম মার্কেটে। আর বাইরে যাওয়ার আসল উদ্দেশ্যই আমাদের সবসময় থাকে ছুটির দিনে আমাদের নানুদেরকে নিয়ে প্লে জোনে যাওয়া। ওরা প্লে জোনের জন্য এত পাগল যে প্লে জোনে গেলে আর ওদের হুঁশ থাকে না। আর ওদেরকে বিনোদন দেওয়ার জন্যই মূলত বের হওয়া, তার সাথে আমাদের কেনাকাটা। আমার জন্য কিছু কেনাকাটা ছিল, সেগুলো করা হলো। মেয়ের জন্য মেয়ে কিনলো, বাচ্চাদের জন্য কিনলো। তাই আমরা প্রথমেই শপিংয়ে চলে আসলাম। আর কি শপিং করলাম আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। শপিং শেষ করে চলে আসলাম আমরা এই রেস্টুরেন্টে, কারণ আমার নানুমণিদের একটা প্লে জোনে বেশি দিন ভালো লাগে না, নতুন নতুন প্লে জোন লাগবে। তাই এই রেস্টুরেন্টটাতে আরও 2 বার আসা হয়েছে, আজকে সহ 3 বার। সুন্দর রেস্টুরেন্ট, অনেক সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সাজিয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। ওই যে দেখেন, আমরা প্লে জোনে এসেই শুরু করে দিয়েছি আমাদের সেই কাজ। আর রেস্টুরেন্টে আসলে তো আমাদের পছন্দের খাবারগুলো খেতেই হবে। আমিও কিন্তু কম না, রেস্টুরেন্টে আসি আমার পছন্দের খাবার খেতে ভালো লাগে। আর ওই যে আমার নানুমণিরা প্লে জোনে খেলা করছে, আমরা মা মেয়ে বসে মেনু দেখে খাবার অর্ডার করে দিয়েছি। আজ কিন্তু আমরা 4 জন, আমরা মা মেয়ে, আমার 2 নাতিন। ওরা খেলা করছে আর আমরা বসে খাবার অর্ডার করে ওদের খেলাগুলো দেখছি। ওরা একবার আমাদের কাছে আসে, আবার দৌড়িয়ে প্লে জোনে যায়। আর প্লে জোন ওদের খুব পছন্দ। আর এদিকে আমরা যেখানে বসছি, আমাদের টেবিলের পাশটা এত সুন্দরভাবে সাজানো, আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। কি করব, খাবার অর্ডার করেছি, খাবার আসুক। আর নাতিনদেরকে দেখছি। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আমার সাথে আছেন। তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই যে প্রথমে বললাম যে আমরা ড্রিঙ্কস খাবো, মজু নিয়ে আসলাম। আমরা মা মেয়ে বসে খাচ্ছি, আর ওরাও কিন্তু এইসব খাওয়া খুব পছন্দ করে। ওই যে দেখেন বড়টা অনেক ঠান্ডা, বললাম মা মেয়ে বললো একটু নর্মাল হোক, বললো যে না এটাই খাবে। যাক, 2 বোনে এসে আমাদের সাথে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর পছন্দের খাবারগুলো অলরেডি আমাদের রেডি, এখনই চলে আসবে আমাদের সামনে। আর আজ যারা আমার ভিডিও নতুন দেখছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্টের আশায় নতুন নতুন ভিডিও তৈরি করি। আর এই হচ্ছে আমাদের পছন্দের সে খাবার। যাই হোক, খাবার দাবারগুলি অনেক মজার ছিল, অনেক পছন্দের ছিল। সবাই মিলে খেয়ে, বাচ্চারা তো খাই না, আমরা মা মেয়ে বেশি খেয়েছি, বাসায় চলে আসলাম। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার জন্য কি নিয়েছি। মেয়ের জন্য, নাতিনদের জন্য কেনাকাটা করা হয়েছে, ওইগুলো আর ভিডিও আমি করি নাই বা আমার মনেও ছিল না, আমারগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, 2টা ড্রেস কিনেছি। আর দোকানে গেলে যখন ড্রেস দেখি, তখন দেখি যে প্রত্যেকটা কালারই আমার কাছে আছে বা আমার পরা হয়েছে। তারপরও তো কাপড় পরতে হবে, সেলাই করতে হবে। আর আমি পছন্দ করি কাপড় সেলাই করে রাখতে, কারণ যখন প্রয়োজন হবে নতুন কাপড়টা নামিয়ে পরবো। আমার মতো কে কে আছেন এইভাবে কাপড় সেলাই করে ওয়ার্ড্রপে বা আলমারিতে তুলে রাখেন? আর সব সময় ঘরে পুরানোটাই পরি। আমার ছেলে মেয়ে বকা দেয় যে এত কাপড় সেলাই করে আলমারিতে রেখে দেওয়ার দরকার কি, ওগুলো পরে ফেলেন। আমি বলি যে না, আমার কাছে নতুন কাপড়ে গরম লাগে। আসলেই সত্যি, নতুন কাপড় আমার গরম লাগে। একটু পুরাতন কাপড়, নরম কাপড় পরতে বেশি ভালো লাগে। আর আমার ড্রেসগুলো কেমন হয়েছে জানাতে পারেন। 2টা ড্রেস নিলাম। আর এই যে নামাজের জন্য একটা সুতির হিজাব নিলাম, মেয়েও নিয়েছে ওর জন্য। আর এখানে একটা জুতা নিলাম। এই জুতাটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। আসলে আমার যখন কোনো কিছু পছন্দ হয় তখন কিন্তু আমি নিয়ে নেই।
আপনাদেরকেও পছন্দ হবে আশা করি। ব্ল্যাক কালারের মধ্যে জুতাটা আমার না খুব পছন্দ হয়েছে, বোরকার সাথে পরতে খুবই আরামদায়ক বা দেখতেও সুন্দর লাগবে। আর দামটাও কিন্তু অনেক বেশি নিয়েছে। এখন তো 2000 টাকার নিচে ভালো কোনো জুতা পাওয়া যায় না, ঠিক না? যারা আপনারা সবসময় পরেন কিনেন সবাই জানেন। আর দেখা গেছে এই জুতাটা আমার কাছে হয়তো 2-3 মাসও এক পরে থাকবে, পরা হবে না। যাক, তারপরও পছন্দ হয়েছে, নিয়ে এসেছি। কেমন হয়েছে জানাবেন। তার সাথে একটা স্লিপারও নিয়েছি ঘরের মধ্যে পরার জন্য। যেহেতু শীত চলে এসেছে, আমি শীতকালে সবসময় বাসায় স্যান্ডেল পরি, তবে গরমকালে খুব কম পরি, কারণ আমি গরমে স্যান্ডেল পরে বাসায় হাঁটতে পারি না। আর এই যে বাটা থেকে এই স্যান্ডেলটাও আনা হয়েছে, সফট আছে, পরে আরাম পাওয়া যাবে। কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে দিতে পারেন। আমার কথায় বা কাজে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই রকম শপিং ব্লগ বা ঘোরাঘুরির ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যখনই নতুন কোনো ব্লগ ভিডিও শেয়ার করব, নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।